শনিবার অর্থাৎ আজ সম্ভবত রাজ্যে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। এখনো পর্যন্ত সম্ভাব্য প্রার্থী ব্যারাকপুরে অর্জুন সিং, দমদমের শিলভদ্র দত্ত, কলকাতার দক্ষিণের বৈশাখী ডালমিয়া। আবারও জানিয়ে রাখি, আজ সম্ভবত বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আজ বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? বিজেপির কিন্তু প্রথম দফার প্রার্থী তালিকার পরে এখনো প্রায় 23টি আসনে কিন্তু তারা এখনো প্রার্থী তালিকা এ রাজ্যে ঘোষণা করেনি এবং মনে করা হচ্ছিল যে বেশ কিছু আসনে কিছু জট রয়েছে, সেই কারণেই কিন্তু নাম ঘোষণা করা সম্ভব হচ্ছে না। তবে এখন যেটা খবর পাওয়া যাচ্ছে, আজকে হয়তো বিজেপির এ রাজ্যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে এবং সেখানে সম্ভাব্য হিসেবে যে নামগুলো রয়েছে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি সূত্র মারফত, ব্যারাকপুর থেকে অর্জুন সিং, তুমি জানো দলবদল করে তিনি বিজেপিতে যোগদান করেছেন, সেই ব্যারাকপুর থেকে অর্জুন সিং প্রার্থী হতে পারেন। দমদম থেকে প্রাক্তন তৃণমূলের বিধায়ক ছিল, পরে বিজেপিতে যোগদান করেন শিলভদ্র দত্ত, দমদম কেন্দ্র, দমদম লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে পারেন। কলকাতা দক্ষিণ, সেখান থেকে কিন্তু বৈশালী ডালমিয়া তিনি প্রার্থী হতে পারেন বলে জানা যাচ্ছে। বারাসাত থেকে কিন্তু প্রার্থী হতে পারেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর, তিনি প্রার্থী হতে পারেন বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে বা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। এটা চর্চার মধ্যে রয়েছে যে দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমানে মেদিনীপুরের সাংসদ, সেই দিলীপ ঘোষের সম্ভবত কেন্দ্র বদল হতে পারে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে পারেন এবং মেদিনীপুরে প্রার্থী হতে পারেন প্রাক্তন আইপিএস, বিজেপির জাতীয় স্পোক পারসন ভারতী ঘোষ, তিনি প্রার্থী হতে পারেন বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। তবে সবকটি নামই সুপর্ণা একদম সম্ভাব্য এবং বিভিন্ন সূত্র থেকে যে খবর এসছে তার ভিত্তিতে এই নামগুলো বলা, এগুলো ঘোষিত বা প্রকাশিত নাম নয়। হয়তো আজকে সন্ধ্যের দিকে যে 23টি আসনে এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি বিজেপি, সেই 23টি আসনের মধ্যে এই নামগুলো এই কেন্দ্রে থাকার সম্ভাবনা প্রবল রয়েছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। সুপর্ণা, একেবারে দেখো, তুমি যেমনটা বললে যে বেশ কিছু জটের কারণেই কিন্তু 23 জনের নাম প্রকাশ করা হয়নি, ওই কারণেই কি এত দেরি প্রার্থী তালিকা ঘোষণা করতে কিন্তু মনে করা হচ্ছে। কারণ তুমি যদি দিলীপ ঘোষের যদি শেষ পর্যন্ত কেন্দ্র বদল হয়, সেক্ষেত্রে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে যেহেতু মেদিনীপুরে তিনি সাংসদ হওয়ার পরে ধারাবাহিকভাবে মেদিনীপুরে তিনি কাটিয়েছেন, মেদিনীপুরে থেকেছেন এবং মেদিনীপুর থেকেই তিনি প্রার্থী হতে চাইছিলেন, এই বার্তা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি পাঠিয়েছিলেন। ফলে সেই নাম বাছাইয়ের ক্ষেত্রে একটা সমস্যা ছিল, অন্য যে কেন্দ্রে দিলীপ ঘোষকে পাঠানো হবে তিনি সেই কেন্দ্রে যেতে রাজি কিনা, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু ছিল। পাশাপাশি তুমি যদি দেখো যে কলকাতা উত্তরের ক্ষেত্রে, সেখানে কিন্তু সম্ভাব্য নাম হিসেবে যতদিন তাপস রায় জয়েন করেনি বা যোগদান করেনি ততদিন পর্যন্ত সম্ভাব্য নাম হিসেবে বিভিন্ন নাম চর্চার মধ্যে ছিল, যার মধ্যে কলকাতা পুরসভার বিজেপির একজন কাউন্সিলরের নাম, তার নাম আলোচনার মধ্যে রয়েছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু কলকাতা উত্তরে যেটা মনে করা হচ্ছে, তাপস রায় যোগদান করার পর কলকাতা উত্তর কেন্দ্র থেকে তাপস রায় সেখানে প্রার্থী হবে। কিন্তু সেই নামকে রাজি করিয়ে সেখানে নিয়ে আসা, তাতে তিনি যখন যদি প্রার্থী হন, সমস্ত দলের অন্যান্য যে সমস্ত কর্মী সমর্থক রয়েছে বা যে সমস্ত গোষ্ঠী রয়েছে তারা যাতে একজোট হয়ে কাজ করে, সেই সমস্ত বিষয়গুলোকে ঠিক করার জন্যই সম্ভবত এই প্রার্থী তালিকা প্রকাশের ক্ষেত্রে কিছুটা সময় লাগলো। যদিও বিজেপির থেকে ব্যাখ্যা যে আসনগুলোয় আগে ভোট রয়েছে সেই আসনগুলোর প্রার্থী তারা ঘোষণা করেছে এবং যেহেতু সর্বভারতীয় স্তরে তাদের নাম প্রকাশিত হয়, সেই কারণে অন্যান্য যে কেন্দ্রগুলির নাম ঘোষণা করা হয়নি সেগুলোর ভোট দেরিতে রয়েছে বলেই তারা এতদিন সময় নিচ্ছিলেন এবং এবারে ধীরে ধীরে তারা সেই নাম প্রকাশ করতে চলেছেন বলে তাদের তরফ থেকে বলা হচ্ছে বলে সূত্রের খবর। সুপর্ণা, একেবারে ধন্যবাদ ত্রয়। যেমনটা জানা গেল যে বিজেপির প্রার্থী তালিকা আজ ঘোষণা হতে পারে এবং 23টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করবে এবং বেশ কিছু জটের কারণের জন্যই কিন্তু এই প্রার্থী তালিকা ঘোষণা করতে এত দেরি হয়েছে, এমনটাই কিন্তু বিজেপির সূত্রে খবর।